সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়িটা আপনারা গরুর মাংস বা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন। তো আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তারা এই সহজ রেসিপি দেখে অবশ্যই উপকৃত হবেন। আর আমার রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রাই প্যানটা গরম হয়ে আসার পর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর চেষ্টা করবেন ভুনা খিচুড়িটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার। আর তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি দুটো তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর সাদা এলাচ, কালো এলাচ অবশ্যই হালকা থেতো করে নিতে হবে। এতে কী হবে, মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। এবং অ্যাড করে দিলাম লবঙ্গ আর গোলমরিচ। তো সবগুলো মশলা দেওয়ার পর তেলের ভিতরে একটু হালকা একটু ভেজে নিতে হবে, যেন মশলার যে স্মেলটা সেটা যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে আসছে। তো ভেজে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ একটু উঁচু করে আমি এখানে নিয়েছি রসুন বাটা। আর 2 টেবিল চামচের একটু বেশি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি। আর 1 টেবিল চামচ এখানে আমি নিয়েছি আদা বাটা। আর অবশ্যই চেষ্টা করবেন যখন ভুনা খিচুড়ি যখন রান্না করবেন তখন পেঁয়াজ বাটাটা দেওয়ার। এতে কী হয়, টেস্টটা ভালো আসে আর স্মেলটা অনেক সুন্দর আসে। তো কাঁচা মশলাগুলো তেলের ভেতরে একটু হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার স্মেলটা চলে যাচ্ছে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম এখানে 1 চা চামচের একটু বেশি একটু উঁচু করে আমি এখানে নিয়েছি জিরে ও ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য এখানে আমি 1.5 চা চামচের একটু বেশি মানে মোটামুটি 2 টেবিল চামচের মতো এখানে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো দেওয়ার পর তেলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এক পর্যায়ে দেখবেন যতক্ষণ মশলাটা ভাজবেন তখন দেখবেন যে তেল আর মশলা দুটোই কিন্তু সেপারেট হয়ে গেছে। তখন বুঝবেন যে মশলাটা একদমই পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ, এটা জাস্ট হালকা স্মেলের জন্য। মশলা একদমই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। এখানে আমি 900 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। আর মুরগির মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মশলার সাথে কিন্তু মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখন কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। আর এটা মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু একদমই সেপারেট হয়ে গেছে। কষানো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, সেই পানিটা আমি দিয়ে দিলাম। আর এখানে এক্সট্রা আর বাড়তি কোনো পানি দিব না এখানে, কারণ যে পানিটা দিয়েছি সেটা নিয়ে মিনিমাম 80% মতো মাংস সেদ্ধ হয়ে যাবে। আর চালের সাথে যখন আমি মুরগির মাংসটা দিব তখন কিন্তু এটা তখনও সেদ্ধ হয়ে যাবে, এই জন্য এটা ওভার কুক করা যাবে না। আর এটা সেদ্ধ হয়ে যায় দেখুন আস্তে আস্তে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আর এটা একদমই কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন এরকম তেল একদম সেপারেট হয়ে গেলে তখন মাংসগুলো সবগুলো উঠিয়ে নিতে হবে। তো মাংস আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি সেম মশলার ভেতরে আমি এখানে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডাল এখানে আমি 1 কাপ নিয়েছি। আমি মুগ ডাল একটু ভিজে রেখেছিলাম। আর এখানে আমি চাল নিয়েছি 4 কাপ। এখন তার ভিতরে আমি এখানে দিয়ে দিলাম কাবাব চিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম 2টি পেঁয়াজ। আর সাদা এলাচ, কালো এলাচ অবশ্যই থেতো করে নেবেন। আর সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 4 থেকে 5টি কাঁচামরিচ। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। এখানে ইচ্ছা করলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। তো দেওয়ার পর
খুব ভালোভাবে মশলার সাথে চালটা ডালটা সব খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এটা আমি তেলের ভিতরে একটু হালকা একটু ভেজে নিব। আর এই পর্যায়ে একটা কথা বলে রাখি, যদি আপনাদের কাছে মনে হয় যে তেল আর একটু লাগবে, তখন কিন্তু আপনারা এখানে সয়াবিন তেল দিবেন না, সরিষার তেল আর একটু পরিমাণ অ্যাড করতে পারেন। আর যদি আপনারা মসুর ডাল করেন, মসুর ডাল কিন্তু কখনোই এই সময় দেবেন না, তাহলে কি হবে, মসুর ডালটা খুব তাড়াতাড়ি গলে যাবে, তখন কিন্তু খিচুড়িটা কিন্তু ঝরঝরা হবে না, তখন একটা আঠালো আঠালো ভাব হবে। তো চাল আর ডাল খুব ভালোভাবে তেলের ভেতরে এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন যে আমি মাংসটা যে উঠিয়ে রেখেছিলাম, সে মাংস পুরোটা এখানে দিয়ে দিতে হবে। মাংসটা দেওয়ার পর চালের সাথে খুব ভালোভাবে মাংসটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করে দিব। যেহেতু আমি এখানে চাল নিয়েছি 4 কাপ, সেহেতু আমি এখানে পানি দিব 8 কাপের মতো, আর ডালের জন্য দিব আমি এখানে আর 1 কাপ। তো মোট আমি এখানে 9 কাপের মতো পানি এখানে অ্যাড করব। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন খিচুড়ি একদমই কমপ্লিট, এটা একদমই হয়ে গেছে। আর এটা আমি 5 মিনিটের জন্য এটা আমি দমে রেখে দিব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা মসুরের ডাল দিয়ে যদি আপনারা খিচুড়িটা করেন, তখন পানি দেওয়ার পর প্রথম যে বলকটা আসবে, ফুটন্ত যে বলকটা আসবে, তখনই চেষ্টা করবেন যে মসুরের ডালটা দেওয়ার। এতে কি হবে, মসুরের ডালগুলো গলে যাবে না, আর খিচুড়িটাও বেশ ঝরঝরা হবে। আর এখানে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি এখানে দিয়ে 5 মিনিটের জন্য এটা আমি দমে রেখে দিব। তো ফিরে আসছি 5 মিনিট পর। সুপ্রিয় দর্শক, 5 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে আর ঝরঝরাও হয়েছে খুব সুন্দর। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।